পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করে যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য বলে জানিয়েছেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আর চলতি মাসেই দলের আত্মপ্রকাশ হবে জানিয়ে নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, বুলেট বিপ্লবের মতো ব্যালট বিপ্লবেও ছাত্র জনতার দল ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সাথে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের এই সম্মেলন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্য নেতারা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যরা ছাত্র জনতা নতুন দলে যোগ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করেন বক্তারা। এই মাসেই রাজনৈতিক দল আসবে এবং আগামী 1 বছর যে সময়টা আছে নির্বাচনের আগে আমরা সারা দেশ চষে বেড়াবো। চলতি মাসেই আসছে ছাত্র জনতা নতুন রাজনৈতিক দল, যে দল সকল ফ্যাসিবাদকে রুখে দিবে। বুলেট বিপ্লবকে যেভাবে জনতা অতিক্রম করেছে তেমনি ব্যালট বিপ্লবেও তারা ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন নাগরিক কমিটি। আপনাদেরকে বুঝতে হবে ওল্ড যে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই। কেন নাই? কারণ বাংলাদেশের নেতৃত্বের ভার তরুণরা তুলে নিয়েছে। এই তরুণরা করাপ্টেড নয়, এই তরুণদের রক্তগুলো তাজা রয়েছে। এই তরুণরা বাংলাদেশের যখন সকল জনতা এবং রাজনৈতিক পলিটিক্যাল পার্টির যে অ্যাফিলিয়েটেড যারা ছিল তারা যখন হাল ছেড়ে দিয়েছিল, তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, পরিবারতন্ত্রহীন রাজনীতি প্রতিষ্ঠা করে যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। আপনাদেরকে আজকে রায় দিতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই রায় জানিয়ে বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে। আপনারা একসাথে গলা উঁচু করে রায় দিন। এই বাংলাদেশে আপনারা কি আর চাঁদাবাজিকে সমর্থন করবেন? আপনারা কি আর দখলদারিত্বকে সমর্থন করবেন? আপনারা কি আর ক্ষমতার অপব্যবহারকে সমর্থন করবেন? এতদিন যে বিষয়গুলো দিয়ে আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি, জুলুমের শিকার হয়েছি, আমরা সেগুলো আর করতে দিব না। এখন থেকেই প্রত্যেকে নিজ নিজ এলাকায় নতুন দলের রাজনৈতিক কাজ শুরু করার আহ্বান জানান সার্জিস আলম। মেহেদী হাসান, ৭১, ঢাকা।